শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার কার্য সম্পূর্ণ করা হবে এমনটাই বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেন এই কথাটা বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আনা হবে, তো এটা কি আদৌ পসিবল কিনা বা আদৌ সম্ভব কিনা? তো এই যে একটা ঘটনা, সেটা কিন্তু আরো বেশি মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস জাগাইছে। সেটা হচ্ছে বেনজিন গ্রেপ্তার হওয়ার পর। বেনজিন কিন্তু বাংলাদেশে ছিল না, উনি কিন্তু অন্য দেশে ছিল। তারপরেও কিন্তু অন্য দেশে অর্থাৎ দুবাইয়ে কিন্তু বেনজিন গ্রেপ্তার হয়। এখন দুবাইয়ে বেনজিন গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু আবারও আলোচনা এবং সমালোচনায় উঠে এসেছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মাপের একজন আসামি রাইট নাও। তো উনিও কিন্তু বাংলাদেশে নাই, অর্থাৎ বাংলাদেশের বাহিরে আছে। এখন সাধারণ মানুষ এবং সবারই একটা প্রশ্ন বা কমন প্রশ্ন, সেটা হচ্ছে বেনজিনকে যেহেতু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, তাহলে কেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? কারণ শেখ হাসিনার উপরে কিন্তু আরো বেশি মামলা আছে। তারপরেও কেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না? এখন বেনজিরকে যেন গ্রেপ্তার করা হয়েছে, বেনজির কিন্তু শুধুমাত্র গ্রেপ্তার করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে ব্রেক করে নিয়ে আসে নাই। এবং শেখ হাসিনা এখন কোথায় আছে না আছে সেটার আপডেট হয়তো বা বাংলাদেশ সরকার জানে অথবা নাও জানতে পারে। কিন্তু শেখ হাসিনাকে কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশ সরকার কি নিয়ে আসতে পারবে? সো ইন্টারপোলের মাধ্যমে যদি শেখ হাসিনাকে অন্য দেশে গ্রেপ্তার করা হয়, মানে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে কিন্তু এই যে বেনজিনকে বাংলাদেশকে এখন পর্যন্ত কিন্তু বেনজিরকে আনা হচ্ছে না। কেন? কারণ ইন্টারপোল পুলিশ বা দুবাইয়ের পুলিশের কাছে কিন্তু প্রপার ইনভেস্টিগেশন এবং নথিপত্র জমা দিতে হবে, এবং এগুলা কিন্তু অনেক যাচাই বাছাই আছে। তারপরে কিন্তু দুবাই পুলিশ বাংলাদেশের হাতে কিন্তু বেনজিনকে হস্তান্তর করব। এখন সামহাউ কোনো কারণে যদি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় অন্য কোনো দেশে, যে কোনো দেশে ইন্টারপোলের মাধ্যমে, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক বেশ কয়েকটা মামলা আছে, এবং উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও কিন্তু ওনার মামলা আছে। সো এখন যদি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়, তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে কিন্তু একটা কঠিন বিষয় হয়ে যাবে। কারণ যেখানে দেখেন বেনজিনকে আনতে কিন্তু অনেক সময় চলে যাচ্ছে, সেখানে শেখ হাসিনাকে যদি গ্রেপ্তার করা হয় তারপরেও কিন্তু অনেক সময় লাগবে। কারণ এগুলার যে ইন্টারনাল প্রসিডিউর আছে, অর্থাৎ প্রশাসনিক যে প্রসিডিউর আছে, সেগুলা কিন্তু অবলম্বন করে তারপরে কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে। এখন সবচেয়ে বেশি প্রশ্ন যেটা থাকতেছে সেটা হচ্ছে আদৌ কি শেখ হাসিনা গ্রেপ্তার হবে? তো প্রায় 2 বছর কিন্তু হয়ে যাইতেছে শেখ হাসিনা বাংলাদেশে নাই, অর্থাৎ অন্য দেশে কিন্তু অবস্থান করতেছে। 2 বছরের ভিতরে এখন পর্যন্ত কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তো এখন কি আদৌ গ্রেপ্তার হওয়া সম্ভব কিনা সেটাও কিন্তু জনসাধারণ যারা আছে বা সাধারণ মানুষ আছে, তাদের মনে কিন্তু এই প্রশ্নটা বারবার আসে যে শেখ হাসিনা কি আসলেই গ্রেপ্তার হবে, ওনার কি আসলেই বিচার হবে কিনা, বাংলাদেশে কি আবার শেখ হাসিনাকে নিয়ে আনা হবে কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের কাছে অলরেডি আছে। এখন এটা সময়ের দাবি, আমরা অপেক্ষা করতে থাকি, দেখি আসলে